नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल स्टिच उइथ जयी। तो आशा करी आपनारा भालो आछेन सुस्थ आछेन। चले एसेछि आरो एकटी नतून भिडियो निये। तो भिडियोटी शुरू करार आगे आपनादेरके कयेकटा कथा बोले राखी। तो आजकेर भिडियोटी आपनादेर हाता काटिंगेर ओपर होयेछे। समस्त दीदी भाई आमार भिडियोटी देखছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। তো এখানে কিন্তু আমি মেয়েদের সমস্ত কিছু কাটিং থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে সমস্তটা কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখিয়ে দিই। মানে আপনারা 28 থেকে শুরু করে 50 ছাতির জন্য যে কোনো সাইজের জন্য সব কিছু ব্লাউজ বলুন, কামিজ বলুন, প্যান্ট বলুন, সমস্ত কিছু কিন্তু আমি কাটিং করে দেখিয়ে দিই আর খুব সহজ সরল নিয়মে বলে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা যারা সেলাইয়ের কাজে নতুন তাদের বুঝতে সুবিধা হয় বা তাদের কাজ করতে সুবিধা হয়। তাদের সুবিধার্থের জন্যই কিন্তু আমি সমস্তটা কিন্তু সূত্রের সাহায্যে বলে দিই, বুঝিয়ে দিই। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন। সেখানে কিন্তু আমি সমস্ত কিছু ব্লাউজ বলুন, কামিজ বলুন, সমস্ত কিছু কিন্তু বিভিন্ন সাইজের জন্য কাটিং সেলাই করে দেখিয়ে দিয়েছি আর খুব সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি। যারা আপনারা সেলাই কাজের সাথে যুক্ত তারা বা যাদের সমস্যা হয় তারা কিন্তু একবার দেখলেই বুঝতে পারবেন আশা করছি। তো ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি হলো হাতা কাটিং। তো হাতা কাটিং এটা কিসের হাতা কাটিং? হাতা কাটিংয়ের সূত্র কিন্তু একই হয়। সেটা আপনারা কামিজের জন্য করুন, ফ্রক করুন বা আপনারা ব্লাউজের জন্য করুন বা গ্রাউন্ড করুন বা এখন যে ওয়ান পিস আছে ওয়ান পিসের জন্য করুন, সূত্র কিন্তু একই। সেটা আপনারা যে কোনো জিনিসের জন্যই করতে পারেন, হাতার সূত্র কিন্তু একই থাকে। তো হাতা কাটিং করতে কিন্তু বেশি কিছু মাপ লাগে না, এখানে 3টে মাপ হলেই কিন্তু হাতা কাটিং হয়ে যায়। তো দেখুন এখানে আমি লিখে রেখেছি ছাতি, এখানে আমি 40 সাইজ নিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো সাইজ ধরেই করতে পারেন, সূত্র কিন্তু একই থাকবে। আমি বারবার বলে দিচ্ছি সূত্র আপনাদের কিন্তু একই থাকবে। শুধু কি চেঞ্জ হবে না, আপনাদের মাপগুলো বা মেজারমেন্টগুলো কিন্তু চেঞ্জ হবে, সূত্র কিন্তু আপনাদের একই থাকবে। তো ছাতি এখানে আমার আছে 40, ঝুল আছে 10, মুহুরি আছে 11। এই 3টে মাপ হলে কিন্তু আপনাদের হাতা কাটিং করা হয়ে যাবে। শুরুতে একটা কথা বলে রাখি, হাতা কিন্তু আপনাদের এখানে যে মাপটার পরিবর্তন হয়। তো এখানে তো আমি 3টে মাপ লিখে রেখেছি, এখানে যে আর দুটো মাপের পরিবর্তন হয় তো সেটা হলো যে ঝুল আর মুহুরি। ঝুল বলতে আপনাদের হাতার ঝুল তো আমি একটা বডি মেজারমেন্ট আপনাদেরকে অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। তো যারা দেখেনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আবার দেখে নিতে পারেন। সেখানে আমি বডি মেজারমেন্ট মানে কীভাবে বডি মেজারমেন্টগুলো নিতে হয় সমস্তটা দেখিয়ে দিয়েছি। তো ঝুলের মাপটা কিভাবে নিতে হয়, তো আপনাদের কাস্টমারকে আপনারা প্রথমে জিজ্ঞাসা করবেন তারা হাতার ঝুলটা কতটা রাখতে চাইছে। এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমারের ওপরেই নির্ভর করছে তারা হাতাটা কেমন করবে। অনেকে শর্ট হাতা পরতে পছন্দ করে, অনেকে স্লিভলেস পরে বা অনেকে 3/4 হাতা পরে বা অনেকে গ্লাস হাতা পরে বা অনেকে ফুল স্লিভ পরে। হাতার কিন্তু বিভিন্ন মাপ আছে, এটা সম্পূর্ণ আপনাদের কাস্টমারের ওপর নির্ভর করছে যে তারা কতটা হাতা করতে চাইছে। ঠিক আছে, তো আপনাদের কাস্টমারকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে তারা হাতার লেন্থটা কত রাখতে চাইছে। মানে যখন আপনারা বডির মাপটা নেবেন তো যেখানে থেকেই মানে যেই পর্যন্ত আপনারা হাতার মাপটা নিলেন সেখান থেকেই মানে ফিতেটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু মুহুরির মাপটা হয়ে যাবে। এবার এই মুহুরির মাপটাও কিন্তু চেঞ্জ হয়। আপনাদের হাতার যদি ঝুল মানে হাতার লেন্থ যদি হয় আপনাদের গ্লাস হাতা, তখন কিন্তু যে মুহুরির মাপটা থাকবে আপনারা যখন 3/4 হাতার মাপ নেবেন মুহুরির মাপটা কিন্তু সেই মাপটা থাকবে না। বা আপনারা যখন ফুল স্লিভ করবেন, ধরুন এতটা স্লিভ করছেন, তখন কিন্তু আপনাদের মুহুরির মাপটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি বলছি বুঝতে পারছেন তো? মানে আপনাদের ঝুল যদি পরিবর্তন হয় মুহুরির মাপও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আপনারা যখন মাপ নেবেন তো এইটা ঠিক করে নেবেন যে আপনাদের কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন যে কতটা তারা ঝুল করতে চাইছে, তো সেখান থেকে মুহুরির মাপটা নিয়ে নেবেন। তো এই তো হয়ে গেল। তো এখানে আমি ঝুল 10 দিয়ে বোঝাচ্ছি আর মুহুরি এখানে আমার 11 আছে, এটা দিয়েই বোঝাচ্ছি। ঠিক আছে, এখানে যে আমি 3টে মাপ নিয়েছি আপনাদেরও কিন্তু সেই মাপগুলো হতে হবে এমনটা কিন্তু নয়। আমি এখানে একটা মাপ দিয়ে বোঝাচ্ছি, আপনাদের যে মাপটা হবে সেই মাপটার ওপরে কিন্তু আপনারা সূত্রটা অ্যাপ্লাই করবেন, সূত্র কিন্তু একই থাকবে। তো চলুন এবার আমি ড্রয়িংয়ে চলে আসি। তো ড্রয়িংয়ে দেখুন এখানে আমি দুটো ড্রয়িং করে রেখেছি, এটা হলো হাতা আর এটা ধরুন আপনাদের যে কোনো একটা আমি একটা জাস্ট একটা ড্রয়িং করে রেখেছি আপনাদেরকেই হাতার মাপটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো এখানে দেখুন লিখে রেখেছি ঝুল প্লাস 2 ইঞ্চি। ঝুল বলতে কিন্তু এখানে হাতার ঝুলটাই বোঝাচ্ছে। কামিজের সময়ও কিন্তু আমরা ঝুল বলে লিখে রাখি, তো সেটা কিন্তু কামিজের ঝুল।
আর কামিজ বলুন ব্লাউজ বলুন তখন যদি আমরা মানে হাতার ঝুলটা নিই তখন কিন্তু ওখানে হাতা বলে লেখা থাকে, তখন কিন্তু ঝুল মেনশন করা থাকে না। ঝুলটা বলতে তখন কামিজ বা ব্লাউজের ঝুলই থাকে। এখানে যেহেতু আমি হাতাটা বোঝাচ্ছি সেজন্য এখানে ঝুল বলে লিখে রেখেছি, ঠিক আছে। নাহলে কিন্তু দেখবেন হাতা বলে লেখা থাকে, হাতা 10, 12, 13 এরকম বলে লেখা থাকে। সবার প্রথমে কী নিতে হবে, ঝুল প্লাস 2 ইঞ্চি। তো আপনাদের ঝুল যা থাকবে, এখানে আমার ঝুল আছে 10, 10-এর সাথে এখানে কত নিতে হবে, আমার 2 ইঞ্চি নিতে হবে। মানে ধরুন এখানে 10 প্লাস 2 ইঞ্চি নিলে এখানে আমার এসে দাঁড়াবে 12 ইঞ্চি, ঠিক আছে। এবার 2 ইঞ্চিটা আমি কেন নিলাম, কারণ এখানে আমার মানে হাতাটা যখন এই যে আমার হাতা যে কাটিং করার পরে আমাদের যে এই পার্টটার সাথে তো হাতাটা জয়েন্ট হবে, তো এই পার্টের সাথে যখন এই পার্টটা জয়েন্ট হবে ওখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, তার জন্য 1/2 ইঞ্চি। আর মুহুরির সাইডে আমাদের কিন্তু মুড়িয়ে সেলাই করতে হবে। এটা আমি আপনাদেরকে মানে যেগুলো সুতির হয় মানে লাইলিং ছাড়া যে হাতাগুলো কাটিং হয়, তো সব ক্ষেত্রে যে ভিতরে লাইলিং থাকে তা তো নয়, আমাদের অনেক মানে কামিজ বলুন ব্লাউজ বলুন হাতাতে লাইলিং থাকে না, সেখানে আমাদের নিচে মুড়িয়ে সেলাই করতে হয়, তার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়েছি, ঠিক আছে। এবার আপনারা যদি লাইলিং ইউজ করেন তো লাইলিং ইউজ করলেন তার প্রসেসটা কিন্তু আলাদা হয়, মানে লাইলিংয়ের যে মুহুরি সাইডে যে মুড়িয়ে সেলাই হয় তার প্রসেসটা কিন্তু আলাদা হয়, তখন আপনারা কিন্তু এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি আরও একবার বলে দিচ্ছি, আপনারা যখন সিঙ্গেল কাপড়ে হাতাটা কাটিং হচ্ছে মানে ভিতরে লাইলিং ছাড়া হচ্ছে তখন কিন্তু আপনারা 2 ইঞ্চি নিয়ে নেবেন। আর যখন আপনাদের ভিতরে লাইলিং থাকবে তখন কিন্তু সেলাই প্রসেসটাও কিন্তু আলাদা হয়, তখন আপনারা ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক সূত্র কিন্তু একই থাকবে, ঝুল প্লাস 2 ইঞ্চি। মানে আপনারা গ্লাস হাতা করুন, 3/4 হাতা করুন, শর্ট হাতা করুন বা ফুল স্লিভ করুন, সূত্র কিন্তু একই থাকবে, ঝুল প্লাস 2 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে দেখুন আমি লিখে রেখেছি 4 ভাঁজ। 4 ভাঁজ কেন, হাতা কিন্তু সবসময় আমাদের 4 ভাঁজে কাটিং করতে হয়, তবে কিন্তু আমাদের দুটো হাতা বেরোবে। আর সবসময় কিন্তু হাতের সাইডে জয়েন্ট সাইড থাকে, হাতের দিকে যেন সবসময় জোড়া সাইড থাকবে আর তার উল্টো সাইডে খোলা সাইড থাকে, এটা যেন অবশ্যই খেয়াল রাখবেন। হাতের সাইড যেন সবসময় মানে 4টে ভাঁজই যেন থাকে, সেটা যেন জোড়া সাইড থাকে। এবার আমি ওপরে একটা স্ট্রেট লাইন টেনে নেব। স্ট্রেট লাইন টেনে নেওয়ার পরে এবার এই 3 ইঞ্চি নিচে আমাদের ডাউন করতে হবে, মানে যে স্ট্রেট লাইন থেকে 3 ইঞ্চি নিচে ডাউন করতে হবে। তো দুদিক থেকে আমি 3 ইঞ্চি দাগ দিয়ে নেবো, মানে প্রথমে এখান থেকে দাগ দিয়ে নিলাম, তারপর এর থেকেও 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে দেবো, দিয়ে এই লাইনটাকে একদম লম্বা করে স্ট্রেট লাইন টেনে নেব। টেনে নেওয়ার পরে এই মাপটা আপনারা কত নেবেন, তো এখানে কিন্তু অনেকের সমস্যা হয় যে এই মাপটা কিভাবে নেবেন। এখানে আমি দুটো সূত্র আমি আপনাদেরকে বলে দেবো, আপনাদের যেটা সহজ মনে হবে তো আপনারা সেই সূত্র ব্যবহার করে কিন্তু হাতাটা কাটিং করবেন। প্রথম সূত্র হলো, তো যেই জন্য আমি এটা ড্রয়িং করে রেখেছি, যেটা মানে আমি সবসময় ইউজ করি বা আমি যেভাবে হাতাটা কাটিং করি সমস্ত ক্ষেত্রে, সেটাই আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করছি। তো হাতা কাটিং করার আগে দেখবেন আপনাদের কামিজ বলুন ব্লাউজ বলুন ফ্রক বলুন যাই বলুন না কেন, দেখবেন এরকম একটা মোহরার কিন্তু মানে শেপ থাকবেই, মানে এই পার্টটা কিন্তু থাকবেই, ওপরের পার্টটা কিন্তু থাকবেই, যেখান থেকে আপনাদের মোহরার শেপটা যাবে। তো কী করবেন, ফিতেটাকে একদম এই ওপরে মানে যেখানে আপনাদের পুট লাইন শেষ হয়েছে এখানে রাখবেন, আর একটা কোণ কোথায় রাখবেন, এই যে এখানটায় বলতে দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মানে যেখানে আপনাদের ছাতির ফিটিংসটা গেছে বা ছাতির মাপটা যেই পর্যন্ত গেছে, এই পর্যন্ত কিন্তু নয়, এটা কিন্তু আপনাদের অতিরিক্ত, এই পর্যন্ত কিন্তু মাপটা নিতে হবে। তো সেই মাপটা কিভাবে নেবেন না, ফিতেটাকে এইভাবে রাখবেন, একদম ওপরের এই কোণাতে রাখবেন, রেখে ঠিক এই কোণা পর্যন্ত দেখুন এখান থেকে ঠিক এতটা এইভাবে কিন্তু ধরে নেবেন, মানে এই ফিটিংসের লাইন পর্যন্ত। বারবার বলছি কিন্তু ছাতির ফিটিংসের লাইন, এই এক্সট্রাটা কিন্তু নয়। এরকম কোণাকুনি রেখে দেবেন, দিয়ে দেখবেন আপনাদের কত আসছে। তো এখানে আমি নর্মাল কোনো মাপে তো করিনি, তো এখানে আমার 5 আসছে, সেটাই আমি কিন্তু এখান থেকে এতটা কিন্তু 5 নিয়ে নিতে হবে। নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে। এটা অতিরিক্ত আপনারা জানেন যে সমস্ত ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত রাখতে হয়, কারণ পরবর্তীকালে লুজ করার জন্য প্রয়োজন হয়। তো এটা কিন্তু 1.5 ইঞ্চি অতিরিক্ত, এটা কিন্তু আমাদের মেন ফিটিংস, তারপরে 1.5 ইঞ্চি আপনাদের অতিরিক্ত নিতে হবে। তো এটা কিন্তু খুবই সহজ নিয়ম, মানে কোনো অত হেডেক নেই, জাস্ট আপনারা ফিতেটাকে এখান থেকে এখানে রাখবেন, রেখে আপনারা মাপটা নিয়ে নেবেন। তো হয়ে গেল, এটা একটা নিয়ম হয়ে গেল। দ্বিতীয় নিয়মটা হলো যে আপনাদের ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করবেন। তো এখানে আমার 6 দিয়ে ভাগ করলে হবে 4 ইঞ্চি 3 সুতের মতন।
তো আপনাদেরও ছাতি যা থাকবে তাকে আপনারা 6 দিয়ে ভাগ করে নেবেন, নিয়ে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দেবেন। 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখান থেকে এই মাপটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি লিখে রাখছি ছাতির 1 6 প্লাস 1 ইঞ্চি। ঠিক আছে, মানে আপনাদের ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করবেন, করে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিলে এই মাপটা যে বেরোবে সেই মাপটা নিয়ে নিতে পারেন। তো আমি কেন বললাম যে প্রথম মাপটা সুবিধের, কারণ অনেকে না মানে যে মাপগুলো না ঠিকঠাকভাবে ডিভাইডেড করতে পারে না, মানে একটু গুলিয়ে যায়, তাদের একটু অসুবিধে হয়। তো এই জন্য আমি যে প্রথম নিয়মটা বললাম সেটা কিন্তু খুব সোজা, মানে ইজিলি হয়ে যায়, বেশি টাইমও লাগে না। আর দ্বিতীয় নিয়মে আপনারা করতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হবে বা যেটাতে আপনারা মানে কমফোর্টেবল ফিল করবেন। তো ছাতির 1 6 করে নেবেন, নিয়ে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেবেন, নিলেই কিন্তু মাপটা বেরিয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবেও কাটিং করতে পারেন। করে এবার আমি মুহুরির সাইডে চলে আসবো। মুহুরির সাইডে কিছুই নয়, আপনাদের মুহুরি যা থাকবে তাকে আপনারা হাফ করে নেবেন। তো এখানে আমার মুহুরি আছে 11 হাফ করে নিলে হবে 5.5 ইঞ্চি। তো এখান থেকে এই পর্যন্ত 5.5 নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। তো এই তো হয়ে গেল। এবার এই যে শেপটা দিতে হবে, এই শেপটা আপনারা কীভাবে দেবেন, তো এই শেপটা কি করবেন, দেখুন এই যে স্ট্রেট লাইনটা যে টেনেছেন এখান থেকে এই পর্যন্ত আপনারা 2.5 ইঞ্চির গ্যাপ দেবেন। দেখুন এখানে আমি লিখে রাখছি, 2.5 ইঞ্চি। 2.5 থেকে 3, মানে 2.5টা নর্মাল। যদি আপনাদের মানে ছাতি অনেকটা ভারী হয়, মানে ধরুন 44-এর পর থেকে হয়, 44, 46, 48, তখন আপনারা এই গ্যাপটা 3 ইঞ্চি নিতে পারেন, নাহলে নর্মাল 2.5 ইঞ্চি নিলে হয়ে যায়। মানে গ্যাপ বলতে এখান থেকে এই পর্যন্ত একটা 2.5 ইঞ্চিতে দাগ দেবেন। দাগ দেওয়া হয়ে গেলে কি করবেন, এখান থেকে ডট ডট দেওয়া শুরু করবেন। এইভাবে ডট ডট দিয়ে ঠিক যে মানে আমাদের যে ফিটিংস লাইনটা যে আছে, ফিটিংস লাইনের আগে পর্যন্ত কিন্তু আমাদের লাইনটাকে মিলিয়ে দিতে হবে। এই পর্যন্ত মানে এখান থেকে এরমভাবে আনলে কিন্তু হবে না। তো এই যে 2.5 ইঞ্চির পর থেকে এরমভাবে দাগ দিয়ে এই ফিটিংসের আগে পর্যন্ত নিয়ে এসে কিন্তু এরমভাবে মানে মিলিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আপনারা মিলিয়ে দেবেন। আর সেলাইয়ের কাজে নতুন প্রথম না এই শেপটা দিতে একটু অসুবিধা হয়, সেটা আমারও হয়েছিল। আমি যখন প্রথম সেলাইয়ের কাজ শিখেছিলাম তখন আমারও না হাত কাঁপতো, মানে ঠিকঠাকভাবে শেপ দিতে পারতাম না, বা কেমন একটা মনে হতো, যেন মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে পারফেক্ট শেপ হয়নি। তো যারা সেলাইয়ের কাজ নতুন করছেন ভয় পাওয়ার কোনো দরকার নেই, এরকম কিন্তু সবার সাথেই হয়। তো আপনারা কাজ যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু করতে করতে কিন্তু দেখবেন আপনাদের ঠিকঠাকভাবে মানে চলে আসে, তখন কিন্তু অতটা সমস্যার হবে না। তো এইভাবে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেবেন। তো একটা শেপ হলো। এবার এখানে কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হবে, মানে এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে ঠিক একইভাবে এরকম ডট ডট করে নেবেন। ডট ডট করে নেওয়ার পরে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের তালপাট কিন্তু অবশ্যই কাটিং করতে হবে। আপনারা যাই করেন না কেন হাতাতে কিন্তু তালপাট কাটিং করা মাস্ট, কারণ আমাদের সামনের অংশ নাহলে দেখবেন কোঁচ পড়ে থাকে বা অনেক কাপড় ফুলে থাকে, ঢিলা হয়ে থাকে। এই জন্য যারা তালপাটটা ঠিকঠাকভাবে কাটিং করতে পারেন না, বা অনেকে তালপাট কাটিং করেই না টোটালি, মানে শুধু জাস্ট একটা শেপ দিয়েই হাতাটা কাটিং করে নেয়, তাদের কিন্তু এই সমস্যাটা খুবই দেখা যায়। তো অবশ্যই করে কিন্তু আপনারা তালপাটটা কাটিং করবেন এরকম 1/2 ইঞ্চি। তো এরকম 1/2 ইঞ্চির ভিতরে একটা শেপ দিয়ে নেবেন, দিয়ে কিন্তু আপনারা তালপাটটা কাটিং করে নেবেন। আরও কোনো টপিকের উপর ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।